সিমেন্ট সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ওরিয়েন্ট সিমেন্ট। ওরিয়েন্ট সিমেন্টের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ওরিয়েন্ট সিমেন্ট, সেটাকে নিয়ে আগে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, রেকমেন্ডেড আর ডিভিডেন্ড 50 পয়সা করে কিন্তু ডিভিডেন্ড রেকমেন্ড করেছে। তো এখানে কিন্তু একটা জিনিস লেখা আছে, দেখতেই পাচ্ছেন, তার লেখা আছে দ্য সাবজেক্ট টু অ্যাপ্রুভাল অফ শেয়ার হোল্ডার। তার মানে এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়। তো ফাইনাল ডিভিডেন্ড হচ্ছে 50 পয়সা করে কিন্তু রেকমেন্ড করেছে, আমরা এইটুকুনি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টে, দেখবো যে কোয়ার্টার 4-এর রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো আমরা 6 নাম্বার পেজে হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্টটা পাচ্ছি। আগে আমরা ফার্স্ট দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এইটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, অ্যামাউন্টগুলো হচ্ছে ল্যাক্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ 83,284। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,586। 1 বছর আগে ছিল 89,553। তাহলে 1 বছর আগের 89,553টা এখন কত হয়ে গেছে, 83,284। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে, আমরা এইটুকুনি বলতে পারি টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 64,586, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত, 83,284। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 76,496। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 62,929। 1 বছর আগে ছিল 78,552। তাহলে 1 বছর আগের 78,552টা এখন কত হয়ে গেছে, 76,496। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 62,929, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 76,496। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো, বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকে আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 6,787। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,657। 1 বছর আগে ছিল 11,001। তাহলে 1 বছর আগের 11,001টা এখন কত হয়ে গেছে, 6,787। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,657, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 6,787। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই মেন প্রফিট নয় কোম্পানি। তারপরে কী করতে হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে পাচ্ছি নেট প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 4,207। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1,014। 1 বছর আগে ছিল 6,819। তাহলে 1 বছর আগের 6,819টা এখন কত হয়ে গেছে, 4,207। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত, 1,014, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল কত,
4207। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 2.05, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 0.49, এক বছর আগে ছিল 3.33। তাহলে এক বছর আগের 3.33টা এখন কত হয়ে গেছে 2.05। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ার। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 0.49, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 2.05। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে নেট প্রফিটে কী পেয়েছিলাম, ইয়ার অন ইয়ার বেসিস ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেডের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি একটা মিক্স আপ টাইপের পারফরমেন্স করছে। তো সেই হিসাবে একটা ওকে টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতে পারি যে ইয়ারলি ডাউন পারফরমেন্স করেছে, বাট কোয়ার্টারলি কিন্তু ম্যাসিভ জাম্প রয়েছে নেট প্রফিটে, আমরা এইটুকুনি বলতে পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।